ওয়াও, ওয়েলকাম টু মাই স্মাইল বক্স। তো আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমিও ভালো আছি। তো সবার দিন স্মুথলি চলছে? কেমন চলছে? তো সব সময় স্মাইল থাকাটা বিশেষ জরুরি। যদি তুমি যে কোনো জিনিস নিয়ে স্মাইল থাকার মানে হ্যাপি থাকার চেষ্টা করো, হ্যাপি থাকতে পারো, তাহলে তোমার লাইফটা স্মুথভাবে চলবে। আর যদি তুমি স্যাডভাবে থাকো, স্যাড হয়ে যায়, তো দেখবে লোকাল ট্রেনের মতো লাইফটা চালবে, ঘটঘট ঘটঘট কিছুক্ষণ গিয়েই থামবে, এরকম। তো মানুষের লাইফে উঁচু নিচু অনেক প্রবলেম আসে, আর সেই সব প্রবলেমগুলো নিজেকে ফেস করে আমরা প্রতিনিয়ত কিন্তু মানে পরীক্ষা দিতেই থাকি। আর আজকের দিনটা শুরু হলো, এই দিনটা কিন্তু পরীক্ষার মধ্যে দিয়েই শেষ হবে। আবার যখন কালকে দিনটা শুরু হবে, আবার আরেকটা নতুন পরীক্ষার মধ্যে দিয়ে দিনটা শুরু হবে। প্রতিদিন আমাদের পরীক্ষা দিয়েই এই লাইফটা এগোতে হয়। আর যারা যারা এটা ফেস করতে পারে না, যারা নিতে পারে না, হয়তো তারা আমাদের ছেড়ে কেউ চলে যায়, কেউ চলে যাওয়ার মনোভাব রাখে, ওরকম থাকা উচিত নয়। সবাই সবসময় প্লিজ স্মাইল থাকো, খুশি থাকো, হ্যাপি থাকো। তোমার যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটার মধ্যেই হ্যাপি থাকো। কারো ভিডিও করতে ভালো লাগে ভিডিও করো, কারো ড্রয়িং করতে ভালো লাগে ড্রয়িং করো, যারা গান করতে ভালো লাগে গান করো, নাচ করতে ভালো লাগে নাচ করো, কিন্তু হ্যাপি থাকো। যাই হোক, বেশি বকবক না করে আমি আমার কথায় আসি। আজকে শেয়ার করব আরেকটা রান্নার ভিডিও। সবাই বলছে যে রান্নার ভিডিও দেখবে সবাই, আর অনেকে রিকোয়েস্ট করে দিয়েছে অলরেডি। কেউ কি রান্না দেখতে চাইছে সেগুলো সব বলে দিয়েছে। তো আমি আস্তে আস্তে সব শেয়ার করব তোমাদের সঙ্গে, কিন্তু আজকে শেয়ার করব নর্মালি বাঙালিদের মাছের ঝোল। চলো শেয়ার করি মাছের ঝোল। সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। মাছগুলোকে নামিয়ে নেব আগে। এবার ওই তেলের মধ্যেই আমি আলু ভাজা করে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে নেব। কড়াইতে তেল দিলাম আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু মোটা মোটা করে কাটা। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হোক। পেঁয়াজগুলো যখন এমন ভাজা হয়ে যাবে তখন দেব আমি আদা রসুন কুটা, মানে হচ্ছে থেতো করা আদা রসুন থেতো করা। ভাজবো, একটু ভাজবো। আদা রসুন একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দেব টমেটো। টমেটোটা একটু ভাজা হবে, আমি একটু হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো দেব। আমার পেঁয়াজটা আর টমেটোটা ভাজা হয়ে গেছে ভালো করে, আর এখন আমি বললাম হলুদ নুন লঙ্কা গুঁড়ো দেব। আমি গরম জলে হলুদ নুন আর লঙ্কা গুঁড়োটাকে এভাবে গুলে নিই সবসময়। আর এটা হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে এবার একটু কষাবো। এই যে আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর আমি সবসময় রান্নাতে গরম জল ইউজ করি, আর রান্নাতে যদি গরম জল ইউজ করা হয় তাহলে রান্নাটা একটু টেস্টও ভালো হয় আর রান্নাটাও ভালো হয়। আমি গরম জল ইউজ করি। আর এখন আমি এটার মধ্যে গরম জল দিয়ে দেবো। আর মাছের এই ঝোলটা এখন দিলাম, যেটা এরকম টকবক করে ফুটছে।
আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। কিছুক্ষণ পর আমি আলুটা সেদ্ধ হয়ে গেলে তখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আলুটাকে সেদ্ধ হোক, একটু ঢাকা দিয়ে রাখবো। আর এখন মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, আমি এখন দেব 3টে কাঁচা লঙ্কা। আর কেউ যদি পছন্দ করে তাহলে একটু গরম মশলা, খুব কম, জাস্ট এইটুকু গরম মশলা দিলাম, সেন্টটা ভালো হবে। কিছুক্ষণ পরই নামিয়ে পরিবেশন করা যাবে। আমার মাছের ঝোল রেডি। বাঙালিদের একদম কমন একটা রেসিপি মাছের ঝোল, আর সেই মাছের ঝোল আমার রেডি। কেমন হয়েছে জানাতে ভুলো না, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি এরকম মাছের ঝোল রান্না করি, আমি সবারটা জানি না, আমি এরকম রান্না করি। আর তোমরা রান্না করে দেখো, খুব টেস্টি হবে। আর এটা হচ্ছে ফ্ল্যাশ ছাড়া, ফ্ল্যাশ দিয়ে এতক্ষণ ভিডিও করছিলাম, এটা অরিজিনাল। হাই, এখন আমি বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া স্নান হয়ে গেছে, আর আমার ক্লাস ছিল সেটাও শেষ করে এখন বিকেল, প্রায় সন্ধে হবে কিছুক্ষণ পরেই। আর এখন আমি ছাদে এসেছি জামা কাপড় তোলার জন্য, জামা কাপড় তুলে নেব। আর তারপর ছাদে এসে দেখছি যে আমার গাছগুলো, দেখো গাছগুলো পুরো মানে প্রায় মরে গেছে, মানে জল দেওয়া হয় না বলে পুরো শেষ। কি একটা গাছের নাম জানো এই গাছগুলোর নাম? নটমণি ফুল গাছ, মানে খুব সুন্দর, এতদিন ফুল ফুটেছে কিন্তু এখন রোদে মরে গেছে সব গাছগুলো। আমি সব গাছগুলোতে জল দিচ্ছি, তারপর তোমাদের সাথে দেখলে আমি গাছে জল দিলাম, আর সব গাছগুলো কেমন মানে কেমন মরে গেছে, সব গাছগুলো শুকিয়ে গেছে রোদে। এতদিন এত সুন্দর ফুল দিয়েছে আর এখন শুকিয়ে গেছে, আর জল দেওয়া হয় না, ওটাই হচ্ছে কারণ। এত উপরে উঠে জল দেওয়া হয় না, আর উঠলেও জামা কাপড় তোলা মেলা আর জল দেওয়া হয় না। উপরেই তো ট্যাঙ্ক আছে, তাও দেওয়া হয় না। তো আজকে জল দিলাম, আর বেঁচে যাবে, প্রত্যেক বছরই শুকিয়ে যায় কিছুটা, আবার যখন ঠিকঠাক হয়ে যায়। কিন্তু এই বছর যেন বেশি শুকিয়ে গেছে। আর আমি যখন বাড়িতে থাকতাম তখন খুব সুন্দর সুন্দর গাছ লাগাতাম ছাদে, কিন্তু যেহেতু আমি বাড়িতে থাকি না, তখন আমি কি করলাম, এই নটমণি গাছগুলো লাগিয়ে দিলাম। মানে জাস্ট টবগুলো ভরে ভরে আছে, আর ফুল মাঝে মাঝে ফোটে। আর সিজনে কিছুদিন আগে অনেক অনেক ফুল ফুটেছিল। আর এই বছরও যেহেতু বাড়িতে আছি আমি, তো ভাবছি যে নার্সারিতে গিয়ে ফুল গাছ কিনে নিয়ে আসবো কিছু। আর আমার আরও গাছ আছে, অনেক অনেক নেই, 8-10টা টবে অ্যালোভেরা গাছ লাগানো আছে, আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর সেগুলো আজকে পরিষ্কার করছিলাম। গাছ মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, মানে যেগুলো শুকিয়ে যায় সেগুলো ফেলে দিতে হয়। তো সবাই নিশ্চয়ই জানো, তাও বলছি। তো সেগুলোই করছিলাম, তো তোমাদেরকে দেখাবো আমার অ্যালোভেরা গাছগুলো। আর ওগুলো দেশি অ্যালোভেরা গাছ, তাই ভীষণ মোটা হয়নি, কিন্তু খুব সুন্দর হয়েছে। যে আসে আমার থেকে, মানে সেই আমার থেকে গাছ নিয়ে যায়, মানে চারা নিয়ে যায়, সবাই চায়
তো সামনেই রাখা আছে। তো কি বলে, আমি তোমার নেক্সট দিন দেখাবো তোমাদেরকে। আর সবচেয়ে বড় কথা, আজকে মাছের ঝোলটা কেমন লাগলো, রেসিপিটা সিম্পল একটা রেসিপি করেছি, তোমাদের কেমন লাগলো জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবার একটা নতুন ব্লগে, আবার একটা নতুন দিনে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আপাতত এখন টাটা।